এসআইআর এর কাজে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে সোমবার করিমপুর ২ নম্বর ব্লকের বিডিওর কাছে গণডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল ও সৌমেন বিশ্বাসের নেতৃত্বে বিশাল মিছিল করে এসে সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতিম মজুমদারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের কর্মসূচি ছিল এই যে এসআইআর দিয়ে মানুষকে যেভাবে বিভ্রান্তি করা হচ্ছে বা হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে আমাদের আজকে বিডিও অফিসে, আমাদের যেহেতু বিডিও সাহেব হচ্ছে ব্লকের এআরও, তাই আমাদের সেখানে একটা ডেপুটেশন ছিল যে অযথা কেন মানুষকে হয়রানি করা হচ্ছে, এটাই আমাদের মূল উদ্দেশ্য ডেপুটেশনের। তবে এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে করিমপুরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫০-৬০টা ছেলে তারা পিকনিক করার নাম করে মানুষকে ডেকেছে। দেখতে পেলেন ওখানে রান্না হচ্ছে। অবাক লাগছে, একটা গ্রামের মানুষ একটা নোটিশ হাতে করে না খেয়ে ৯টার সময় এই আবহাওয়া খারাপ অবস্থা থাকা সত্ত্বেও এখানে লাইন দিচ্ছে। তাদেরকে একটা জলের বোতল দেওয়া না, তাদের একটা টিফিন দেওয়ার ব্যবস্থা নাই, তারা এখানে আমোদ ফুর্তি করছে। ওই লজে মদ খাচ্ছে আর ওখানে খিচুড়ি রান্না করছে, মানুষকে বলছে আমরা পিকনিক করছি। এটাই তো বিজেপি নীতি। ওরা মানুষের উন্নয়ন করবে না, কাজ করবে না, ওরা জোর করে ভোট নেবে আর পিকনিক করবে। দেখতে পাচ্ছেন সারা রাজ্যে যেটা ঘটছে, যেটা পশ্চিমবাংলা মা মাটি সরকার মমতা উন্নয়ন নেই, আজকে পাড়ায় পাড়ায় ঘুরছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুই পক্ষই মুখোমুখি দাঁড়িয়ে জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের তৎপরতায় দুই পক্ষের কর্মীদের রাস্তার দুই পাশে সরিয়ে দিলে বড়সড় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। শেষ পর্যন্ত ডেপুটেশন দিয়ে এলাকা ছাড়ে তৃণমূল নেতৃত্ব। বিডিও জানিয়েছেন, হয়রানির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।